তালের পিঠা শর্ট ভিডিও দেওয়ার পর থেকে এত রিকোয়েস্ট, এত কমেন্ট যে ফুল ভিডিও দাও, রেসিপি দাও। তাই কিছুটা সময় নিয়ে আমরা আবার তালের পিঠা বানালাম শুধুমাত্র তোমাদের রেসিপি দিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তালের পিঠা বানানোর আগে চাউলটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে তারপর তালের রসের সাথে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর মেক শিওর দ্যাট ব্লেন্ডিংটা খুবই স্মুথ হয়, মানে কি বলবো, ব্যাটারটা অনেক স্মুথ হতে হবে। দেন তার উপর দিয়ে দিবা একটা ডিম। তারপর তোমাদের স্বাদ অনুযায়ী যতটুকু মিষ্টি খাও চিনি দিয়ে দিবা ততটুকুই, অ্যান্ড এটা খুবই ইজি। দেন তার উপর দিবা গুঁড়ো দুধ, ফুল ক্রিম হলে অনেক ভালো। তারপর গুঁড়ো দুধ দেওয়ার পর অ্যাক্টিভেটেড ইস্ট, একটা গরম পানিতে 1.5 থেকে 2 চামচ ইস্ট দিয়ে এটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তারপর ওই পানির মিক্সচারটাই পুরো ব্যাটারে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেহেতু ড্রাই জিনিস ইউজ করা হয়েছে তাই লাম্পস থাকার চান্সেস বেশি, সো লাম্পস ফ্রি একটা মিক্স করে নিবা তোমরা। তারপর ওই মিক্সচারটাকে গরম জায়গায় চুলার পাশে হলে বেশি ভালো 2 ঘন্টা রেখে দিতে হবে রেস্টে। তারপর কাঁঠালের পাতা নিয়ে ভালোভাবে ক্লিন করে এটাকে উল্টো করে কোন বানিয়ে নিবা, যেটার জন্য আমরা পিঠা বানাবো যেটাতে। অ্যান্ড 2 ঘন্টা পর ওই তালের মিক্সচারটাতে আবার কিউব করে কেটে রাখা নারিকেল মিশিয়ে দেবা, যাতে পিঠার প্রতিটা বাইটে তুমি নারিকেল পাও, অ্যান্ড এটা অনেক বেশি স্বাদ বাড়ায়। অন্যদিকে আমরা স্টিমারটা গরমে রেখেছি, মানে নিচে পানি দিয়ে পানিটা গরম করছিলাম। আর উপরে এভাবে ছিদ্র ছিদ্রওয়ালা স্টিমারটা যদি তোমাদের না থাকে, তোমরা কিন্তু কোনগুলার নিচে গরুর ঘাস বা খড় যেটা বলে, ওই খড় দিয়ে রাখতে পারো। অ্যান্ড ওটার উপর কিন্তু কোনগুলা খুবই ভালো বসে। সো ওইটাও একটু এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। আবার আর রাইস কুকারেও এরকম একটা জিনিস আসে, সো ওটাও ট্রাই করতে পারো। চাইলে অনেক ধরনের বের করা যায় আর কি। এনিওয়েজ আমরা আস্তে আস্তে সবগুলা কোন ফিল করে ফেলবো। তারপর উপরে আরেকটু নারকেল ছড়িয়ে দিয়ে স্টিমে বসিয়ে দেবা, যাতে ভালোভাবে ভাপের মধ্যে এটা পিঠাটা কুক হয়ে যায়। অ্যান্ড তোমরা বুঝতে পারবা যে একটা কাঠি দিয়ে চেক করবা, যদি কাঠি ক্লিন হয় তার মানে পিঠা হয়ে গিয়েছে। সো খাও পিও মজে করো।